السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানীয় সুধীজন, দূরে ও কাছে, দেশ ও বিদেশে যারা আমার ইউটিউবগুলো নিয়মিত ফলো করেন, আমি তাদেরকে যথাযোগ্যভাবে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি। এখন জিলকদ যে মাস, এই জিলকদের পর যে মাস আসছে তাকে বলা হবে জিলহিজ্জা। অর্থাৎ তাম পৃথিবীর সমস্ত উম্মাতে মুসলিমিনের উপরে একটা গুরুত্বপূর্ণ দিন ঘনিয়ে আসছে, যে সময়টাকে আমরা ইয়ামুন নাহার বা কুরবানির দিন বলি। আল্লাহ তাআলা যে সমস্ত চতুষ্পায়ী জন্তুদের গোশ হালাল করেছেন আমাদের জন্য, যাদের গোশ আমরা খেতে পারি, সেই সমস্ত পশুদের মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা বা কুরবানি করা যে সময়টা সামনে আসছে, আমি সেই কুরবানি সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্মুখে দুটো একটা কথা আমি আলোকপাত করতে চাচ্ছি। তার পূর্বে সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ কেবলাকে হার্দিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন রেখে আজকেকার অনুষ্ঠান আমি শুরু করছি। দেখুন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু জায়গায় এই কোরবানি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এমনকি এই কোরবানির গোশত কাদেরকে দেব, কারা খাবে, এ কথাও আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে ঘোষণা করেছেন। তার উপরে ভিত্তি করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিস শরীফ বর্ণনা করেছেন। একদিকে কোরআনের আয়াত, অপরদিকে পবিত্র হাদিস শরীফের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আপনাদের সম্মুখে একটু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সর্বপ্রথম একটা কোরআন আয়াত আপনাদের কাছে পরিবেশন করি, যেটা অধিকাংশ মুসলমান, আমরা বিশেষ করে যারা নামাজ পড়ি অথবা পড়ি না, সকলেই এই ছোট্ট একটা
সূরা সংক্রান্ত বিষয়ে আমরা নলেজ রাখি। এই সূরাটার নাম হলো সূরা কাউসার। আল্লাহ তাআলা সেখানে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সামনে আগত যে জিলহিজ্জার মাস আসছে, এই মাসের 10 তারিখে আনুষ্ঠানিকভাবে যে কুরবানি করা হয়, এই কুরবানি সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা পরিষ্কার এই ছোট্ট একটা সূরার ভিতরে তাও বর্ণনা করেছে। এছাড়া সূরা বাকারার 196 নম্বর আয়াত, সূরা মায়েদার 27, সূরা আনআম 162, 63, সূরা হাজ 34, 36, 37, 38, সূরা আস-সাফফাত 102, 106, 110, এমন করে সূরা হাজের 28 নম্বরে আছে। বহু জায়গায় আল্লাহ তাআলা এই কোরবানি সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেছে। আল্লাহর যে কালামের একটা অংশ আমি আপনাদের কাছে পরিবেশন করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আল্লাহ বলছেন, হে আমার হাবিব, হে আমার নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার মহান প্রভুর নামাজ আদায় করো আর তারপরে কুরবানি করো। যে কুরবানিটা আজকের আমাদের কাছে এসে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে এই কুরবানি সংক্রান্ত বিষয়ে আমি একটা কথা, একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, যে কুরবানি দেওয়ার নাম হলো নিজেকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া, নিজের আমিরত্ব, নিজের মধ্যে যত অহংকার আছে সব কিছুকে লীন করে দেওয়া, আত্মোৎসর্গ করা, এর নাম হলো কোরবানি। কোরবানি মানে এই নয় 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে বনের পশুকে কিনে এনে মানুষের কাছে, মানুষকে দেখানোর জন্য কুরবানি দেওয়া। ও দিয়েছে 40,000 টাকার গরু, আমি দেব 50,000 টাকার মহিষ, এর নাম কুরবানি নয়। কোরবানি হলো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শক্তি সামর্থ্য দিয়েছেন, আল্লাহর শুকর, আল্লাহর হক, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সেই সম্পদ দিয়ে আপনি আল্লাহর রাজি, আল্লাহর খুশি করার জন্য আপনি কুরবানি করবেন। তার মানে এই নয় যে আমার মধ্যে একটা অহমিকা থাকবে, একটা অহংকার থাকবে, ও যা গরু দিয়েছে, ও যা মহিষ দিয়েছে, ওর থেকে আরো বড় দেব না, এটা ঠিক না। আপনি আপনার সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ রেজামন্দি, আল্লাহ রেজামন্দিটাই হলো সব থেকে বড় কথা। সেই আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমি আপনি কুরবানি দেব। এই জায়গাটা আমাদের সব থেকে একটা ভাইটাল পয়েন্ট, এটা আমাদের সদা সর্বদা মনে রাখা প্রয়োজন। যদি আমরা এই জায়গা থেকে সরে আসি, তাহলে কেবলমাত্র এটা হলো গোশ খাওয়া নামান্তর, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেইভাবে, সেই দৃষ্টি নিয়ে আমরা কুরবানি দেব। চড়ামাত্রায় বনের পশুকে অনেক টাকা দিয়ে কিনে এনে কোরবানির দিনে দাম্ভিকতার সঙ্গে, তার আগেও আমরা কোরবানির সেই পশুকে ধরে হাটে মাঠে ঘাটে লোকালয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি। ওরা গরু দিয়েছে, দেখ আমি মোষ দিয়েছি, আমার মহিষের গোশ 10 মণ হবে, কে বলছে 6 মণ হবে। ও মহিষ দিয়েছে, আমি উট কিনে এনে দেব। এই যে আত্ম অহমিকার যে বুদবুদ আমাদের মধ্যে বাসা বেঁধে থাকে, এটাকে দূর করতে হবে, তাহলে আপনার কুরবানি হবে। তাই তো হাবিল আর কাবিল তারাও তো কুরবানি করেছিল। আল্লাহ তাআলা একজনের কুরবানিকে কবুল করলেন, আর আত্ম অহমিকা যার মধ্যে ছিল তার কুরবানিকে আল্লাহ সম্পূর্ণ ক্যান্সেল করলেন, নাকচ করে দিলেন, বরবাদ করে দিলেন, নষ্ট করে দিলেন। যার মধ্যে ইখলাস থাকবে না, আল্লাহর ভয় তাকওয়া থাকবে না,
তার কোরবানি হবে না। এজন্যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমাদের কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে, আত্মোৎসর্গ করা। আমরা সেই কোরবানিটাকে আজকের ছেলে খেলায় রং তামাশায় পরিণত করেছি। আমি গরু কিনেছি, আমার ছেলে বলছে যে আব্বু এর তো একটু বড় গরু হলো না, আবার সেটা বিক্রি করতে আরেকটা আনলাম। সাবধান, এ কাজ করবেন না। এটা হলো আমাদের কাছে একটা খারাপ ধৃষ্টতা জিনিস। আপনি আপনার খুশি মতো এনেছেন, আপনার বাড়ির পরিবার হতে পারে, কেউ হতে পারে, ছেলে মেয়ে কেউ যদি আপনাকে একটা উস্কানিমূলক কথা বলেন, সেটার উপর ফেতে রেখে এই গরুটা বিক্রি করতে আরেকটা আনবেন মানুষের দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য করে ইবাদত নয়, লোক দেখানোর জন্য কোরবানি নয়। আল্লাহর বিহিত যে বিধান আছে সেই বিধানগুলো পার্টিকুলার আমাদের মেনে চলতে হবে। তাহলে আমি কোরবানি দেব, আমি আল্লাহর সান্নিধ্য লাভ যাব, আমার আল্লাহ খুশি কোথায়? আল্লাহ যদি খুশি না হন তাহলে কোরবানি হবে না। এ তো নামান্তর গোশ খাওয়ার জন্য বনের একটা পশু চড়া মাত্রায় কিনে দিনে দিন উৎসর্গ করে দিলাম, এ তো সেই কোরবানি হবে। এ তো গোশ খাওয়ার নামান্তর কোরবানি। কিন্তু হাকিকাতে কোরবানি যেটা হাবিল এবং কাবিল দুই ভাই করেছিলেন, যে কোরবানির বলিদান, যে কোরবানির উৎসর্গিত যে কাজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, নিজের প্রাণের প্রিয় পুত্রকে আল্লাহ তাআলার দরবারে উৎসর্গিত করার জন্য নিজে হাতে ছুরি চালানোর একটা পরিস্থিতি তৈরি করেছিলেন। মায়া, মহব্বত, ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা, এটাই তো কুরবানি আমাদের শিক্ষা দেয়। আমরা তো কুরবানি দিই নিজেদের অহমিকাকে, নিজেদেরকে বড়াইত্ব ঘোষণা করার জন্য, আমি সাবধানতা অবলম্বন করার জন্য। আমি আমার নিজেকে এবং আপামর জনসাধারণ সমস্ত মুসলিম উম্মাহকে বলবো, সাবধান, এভাবে আমরা কেউ কুরবানি দেব না। আপনারা আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, পীর মাশায়েখদের কাছে জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, যত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। আজকাল বাড়িতে ঘরে আমাদের বহু কিতাবপত্র আছে, সেই কিতাবপত্রগুলো আপনারা ফলো করুন। যে যে ভাবে পারবেন কিতাবপত্রগুলো ফলো করে আপনি কুরবানি দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যায় ইনসাফ ভিত্তিক শরীয়ত সম্মত কুরবানি বা উৎসর্গ করার জন্য যেন শক্তি বা তৌফিক এনায়েত দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলবো, খানকায়ে মুজাদ্দিদিয়া, এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলি। খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের আমি একজন নগণ্যতম খাদেম। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনারা বায়াত হন, নিজেদের ঈমানটাকে পাকাপোক্ত করে নিন। হাকিকাতে ঈমান জিনিসটা কি এটা বুঝে নিন, বুঝে নিয়ে এ জগৎ থেকে অপর জগতে আমরা সকলেই পাড়ি দেব। আল্লাহ আমাদের সকলকে তার উপরে আমল করার শক্তি ও তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।